তারা কর্মবিরতি পালন করে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগছেন। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ ও ইএসআইআর এর সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা এমএসভিপির সঙ্গে কথা বলতে গিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। ফলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা শাসক। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া শোনেন। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন অস্থায়ী কর্মীরা। কতদিন ধরে বেতন পান না? আমরা 3 মাস থেকে বেতন পাই। 3 মাস রানিং চলছে। আমরা আগস্ট 2024 তারিখে আমরা জয়েন করেছি। মানে আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা বেতন পেলামই না। জানুয়ারি থেকে আমরা 4000 বেতন, আমাদের প্রতি মাসে এমনি চলছে। 4000, 5000 করে আমরা প্রথম বেতন পেলাম। এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। আজ পর্যন্ত আমাদের পিএফ এসআই কিছুই হলো না। এখন কত মাসে পাবেন? এখন আমরা 3 মাস এটা চলছে। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন আমাদেরকে শুধু ধমকে দিয়ে কাজ করাচ্ছে, তোমরা কাজ ব্রেক করো, তোমরা পেশেন্ট বাঁচাও। পেশেন্ট আমরা বাঁচাবো, আমাদেরকে কে বাঁচাবে? আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে। আচ্ছা, 1 নম্বর 3 মাস ধরে বেতন পাই না। আর আসছি আমরা, শুরু করছি তোমাদের হয়ে যাবে। আর উল্টা পুলিশে ধমকি দেখাচ্ছে। পুলিশে শুধু ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। তোমরা কাজ করো, নয়তো পুলিশকে খবর দেবো, হ্যাঁ খবর দেবো, ওইখানে খবর দেবো, ধমকি দিয়ে কাজ করছে। আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই। আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না। ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। কতদিন ধরে বেতন পাই না। কোন কোম্পানি এটা? কোনো একটা বার কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল করতে বলছে যে হাসপাতাল থেকে বেতন ছেড়ে দিয়েছে। আর আমাদের কোম্পানি বলছে আমরা এখনো বেতন পাইনি, আমরা পয়সা না পেলে তোমাদেরকে দিব বলে দিবে। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছেন পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই তাহলে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে। সামান্য 8,000 টাকা বেতন আমরা কী করবো? তাতেই আমাদের কোনো বেতন দেয় না। প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। আর গত 2 মাসের আগে বেতন যেটা হয়েছিল সেটা থেকে আমাদের টাকা কেটে নিয়েছে, বলেছিল দিয়ে দিবে কিন্তু দেয়নি। আর এবারে একদমই বন্ধ করে দিয়েছে দেওয়া। আমরা হসপিটালে এসে আমরা এমএসভিপিকে বলেছি, উনি বলেছেন যে কাজ করো, বেতনের আশা করতে হবে না। বেতন ডিউ আছে, পেমেন্ট পাইনি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না। এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবেন? আমরা যা কোম্পানিকে জানাই, তার বর্তমানে ডব্লিউএসএকে জানাই, সমস্যার জন্য হয়তো কোনো পেমেন্ট করা পাচ্ছে না, এটা ফলো আপ করছে। সকাল থেকে কাজ বন্ধ রেখেছে, তাতে অনেকটা সমস্যা হচ্ছে। স্যার, পিএফ তো কর্মীদের অধিকার, পিএফটাও নাকি বন্ধ আছে। পিএফ সেটা আমরা যাতে পাই তার জন্য আমাদের তরফ থেকে যাচ্ছি, কী কী পাই জানানো জানিয়েছি। এই যে হাসপাতালে কাজ ব্যাহত হচ্ছে, কি বলবেন স্যার? সমস্যা হচ্ছে, দেখি কীভাবে ম্যানেজ করে কথা বলছি।